ওয়েলকাম টু সায়ন্তন মুনমুন ব্লগস। আমরা যে তৈরি করব বিগ শপার। আপনারা দেখতে থাকুন কীভাবে বিগ শপারটা তৈরি করা হচ্ছে, যেটা খুব ইজিলি আপনার বাড়িতে করতে পারবেন। আর তার সাথে আমরা বলি আজ একটা ঘটনার কথা। 21 প্রেমের স্বাদ কখনো আপনি 28 পাবেন না। 21 যে আয়নায় দাঁড়িয়ে প্রেমিকের সামনে যাবেন বলে কপালে টিপ লাগিয়ে চোখে এঁকে কাজল পড়েছিলেন, সেই আপনি 28 দাঁড়িয়ে হিসাব কষবেন জীবনের পাওয়া না পাওয়া নিয়ে। 21 মনে হবে প্রেমিকের চোখে তাকিয়ে এক জীবন দিব্যি পার করা যাবে, কিন্তু সেই আপনি 10 বছর পর প্রেমিকের চোখে একরাশ বিষাদ খুঁজে পাবেন। চোখ ছলছল করা প্রেমের নৌকা আর আবেগে এসে ঘাট বাঁধবে না। জীবনের নৌকা তখন উল্টো স্রোতে পাল তুলবে। 21 প্রেমে হাবুডুবু অবস্থায় মায়ের বকুনি বেশ বিষাদ লাগে। কেউ কোনো কিছু বললেই তাকে চোখের বিষ লাগে, কিন্তু সেই আপনি 28 এসে অন্য কোনো 21কে জীবনের বাস্তবতার গল্প শোনাবেন। জীবন কি অদ্ভুত, তাই না? জানেন, জীবন কিন্তু রিভার্স খেলে। পিছনের ভুলে আপনার জীবন আপনাকে শাস্তি দেবে। পিছনের ভুলকে শুধরাতে নতুন ভুলের জন্ম নেবে। জীবনে রিভার্স খেলতে খেলতেই দেখবেন আপনি পাকা খেলোয়াড় হয়ে গেছেন। তবে আফসোস কি জানেন, যখন আপনি পাক্কা কোচ হয়ে যাবেন জীবনের খেলায়, ঠিক তখন দেখবেন সময়, বয়স, ইচ্ছা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। চাইলেই সেই 21 ঝলমল করা প্রেম আপনার আবেগের ধারাকাছ দিয়ে নেই। আপনার আবেগ তখন বাস্তবতা চিনে গেছে। সেই আবেগই আপনি আর জীবন মামক রঙ্গমঞ্চের সেরা অভিনেতা, সেরা খেলোয়াড়। আবেগ বদলে গিয়ে ম্যাচিওর হওয়ার নামই হলো জীবন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সাথে আজকে আমরা শুনি কিছু উক্তি। জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এর জন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা কড়ি। এটা বলেছিলেন চার্লি চ্যাপলিন। জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার। পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে। এটা বলেছিল আইনস্টাইন। জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে। এটা বলেছিল স্টিফেন হকিন্স। জীবন সহজও নয়, জটিলও নয়। জীবন জীবনের মতোই, আমরা একে সহজ করি, জটিল করি। এটা হুমায়ুন আহমেদের বলা। জীবন বিস্ময়কর হতে পারে যদি মানুষ একা আপনাকে ছেড়ে দেয়। এটা বলেছিল চার্লি চ্যাপলিন। ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখেরও জড়তার। এটা বলেছিল কাজী নজরুল ইসলাম। জীবনটা খুবই ছন্দহীন হয়ে যেত যদি না জীবনে কোনো হাসি ঠাট্টা না থাকতো। এটাও স্টিফেন হকিন্স। মধ্যবিত্ত পরিবারগুলি জানে জন্মের সময় থেকেই শিক্ষা শুরু হয়ে যায়। জেফ্রি কানাডা। সৎ মানুষ একমাত্রই সে নিঃসঙ্গ আর সকলের কাছে আক্রমণের লক্ষ্যবস্তু। হুমায়ুন আজাদ। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন। এটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উক্তিগুলো কেমন লাগলো সেটাও তোমরা জানাবে। আর তার সাথে মুনমুনের তৈরি এই ব্যাগটি তোমরা যদি নিজের তৈরি করো বাড়িতে এবং তৈরি করার পর কেমন হয়েছে সেটা জানাবে। আমরা ফেলে দেওয়া কাগজ, খবরের কাগজ দিয়ে করেছি। তোমরা চাইলে এটা বিভিন্ন রঙিন কাগজ দিয়েও করে দেখতে পারো এবং সেক্ষেত্রে জিনিসটা আরও কালারফুল হয়ে যাবে, আরও অ্যাট্রাকটিভ হতে পারে। আমরা যেহেতু ওয়েস্ট জিনিস দিয়ে করার চেষ্টা করছি, এগুলো ফেলে দেওয়া হয় বাড়িতে, সেগুলো দিয়ে হাতের কাজ করার চেষ্টা করছি, তাই আমরা খবরের কাগজই ব্যবহার করেছি এবং এটাকে বলতে পারো রিসাইকেল করা হচ্ছে, যাতে প্রাকৃতিক জিনিসগুলো নষ্ট না হয়।